If you're reading this now, odds are I've already left town. A few cities. আমার ডেলিভারির আর বেশি সময় নেই, এই জন্য আমাকে হসপিটাল ব্যাগ গোছাতে হবে। হসপিটাল ব্যাগে আমি কি কি নিচ্ছি তা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আর একটা রেসিপি থাকছে, আলু ঘাটির রেসিপি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। সকালের নাস্তা শেষ করে দুপুরের আয়োজন চলছে। আজকে দুপুরে মাছ দিয়ে আলু ঘাটি খাবো। আমি মাছটাকে ভেজে না নিয়ে কষে নিয়ে আমি রান্না করছি, সাথে কাঁচামরিচ দিয়েছি। আর তেমন আমি ফল টল ইউজ করি না, মশলা যেটাকে বলে, শুধু তেজপাতাই ইউজ করি, সাথে পেঁয়াজ আদা রসুন বাটা এগুলো অবশ্যই দিয়েছি। তারপর নামানোর আগে জিরার গুঁড়া দিয়েছি। আর আমার যেহেতু থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, আমি এই জন্য ভিডিও আপলোড করতে পারছি না, যেহেতু এখন আমার শেষের দিকে। সেই ক্ষেত্রে আমার এখন আর কোনো কিছু করতেই ভালো লাগে না, জাস্ট কোনো রকম পড়াশোনা করে আমি একটু পরীক্ষা দিচ্ছি মাত্র। আমি আমার হাজবেন্ড ওয়েট করছিলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আজকে আমার চেক আপ ছিল, আজকেই ফাইনাল চেক আপ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আবার পিছিয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ফেরার পথে আমি আর আমার হাজবেন্ড হসপিটাল যাবার জন্য কিছু জিনিস কেনাকাটা করলাম। মানুষ অনেক আগে থেকে এগুলা করে, কিন্তু আসলে আমি এগুলো আগে থেকে করিনি। কিছু ফ্যামিলিতে আগের দিনের রীতি ফলো করে, তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি, তো আমিও জোর করিনি। তো এখন মূল টপিকে আসি। এখানে হচ্ছে আমি যেটুকু আমার মনে ছিল আমি লিস্ট করেছিলাম। সাবান নিতে হবে, এক টুথপেস্ট, ব্রাশ, হুইল, সাবলন, তারপরে বাবুর জন্য ফিডার, আর ফিডার পরিষ্কার করার যে ব্রাশগুলো সেগুলো নিয়েছি। তারপরে ওয়েট টিস্যু নিয়েছি। আসলে আমি যে এইসব কিনেছি বাবুর জন্য, যে ফিডার, ওয়েট টিস্যু, এগুলো আসলে ব্র্যান্ড কিরকম হবে আমি আসলে জানি না। আমার হাজবেন্ড অবশ্যই এগুলো এনে দিয়েছে আমাকে। আমি জাস্ট কয়েক প্যাকেট প্যাড নিয়েছি, যদি লাগে পরে আবার কিনে নিব। তারপরে এখন আমি নিয়ে নিব হচ্ছে চাদর। আমার হচ্ছে চাদর নিতে হবে। তারপর অবশ্যই যদি সিজার হয় কোমরের বেল্ট নিতে হবে। জানি না নর্মালে হবে কিনা, নর্মালে হলে বেল্ট ইউজ করে কিনা আমি সেটাও জানি না। তারপরে হচ্ছে গিয়ে আমি কম্বল নিব একটা, যদি ঠান্ডা লাগে। মানে মোট কথা, আমি যেহেতু নতুন মা হচ্ছি, আমার তেমন অভিজ্ঞতা নেই। যতটুকু আমাকে ও বলে দিচ্ছে আমি ততটুকুই চেষ্টা করছি নেওয়ার, যেগুলো দরকারি সেগুলো। আমি জানি না এই ওয়েট টিস্যুটা কেমন হবে, আপনারা যারা ইউজ করেছেন আমাকে একটু জানাবেন, বাচ্চার জন্য এটা ভালো হবে কিনা। আমি এখন তো তেমন বাইরে যেতে পারছি না, তো আমার হাজবেন্ডই আমাকে হেল্প করছে। আমি আরও নিয়ে নিচ্ছি হচ্ছে একটা পাখা। এখানে হচ্ছে যে ব্যাটারি দিয়ে এই পাখাটা হয় অটো, এটা আমার হাজবেন্ড আমাকে বানিয়ে দিয়েছে। এই ব্যাটারিটা, এই ব্যাটারির সাহায্যে অটোই ফ্যানটা চলে। বাতাসটা অনেক সুন্দর, আপনি স্পিড দেখলে হয়তো বুঝবেন যে কত জোরে বাতাস হচ্ছে আর কি, গায়ে লাগে এই বাতাসটা। পুরো গায়ে না লাগলেও আপনার মানে অ্যাটলিস্ট গরমটা একটু হলেও কম লাগবে। তারপরে আমি হট ব্যাগ নিয়ে নিচ্ছি, যদি ব্যথা লাগে তখন মানে কাজে লাগলে আর কি কাজে আসবে। তো এর ভিতরে আমি একটা প্যাকিং করে হুইল, স্যাবলন এগুলো আমি একটা প্যাক করে নিলাম, যদি পড়ে যায় অন্যান্য জিনিস নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি পলিথিনে বেঁচিয়ে নিলাম। তারপরে ডেন্টাল কিট এগুলো সব কিছু মানে ব্রাশ হাবিজাবি এগুলো সব আর একটা ব্যাগে ভরে নিলাম, যাতে করে হাতের কাছে যেন আমি পেতে পারি। ওই সময় তো আসলে খোঁজার এনার্জি কারো থাকবে না, তো সেই ক্ষেত্রে আমি এগুলো একটা ব্যাগে ভরে নিচ্ছি। তারপরে যেহেতু হচ্ছে চুল টুল বাঁধতে হবে, তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা রাবার নিয়ে নিলাম। তো এই তো বড় একটা ব্যাগ নিয়েছি, অন্য কিছু আর ক্যারি করব না, এর ভিতরে সবকিছু ক্যারি করব। সাথে থাকছে বাবুর কাপড় আর আমার আর ম্যাক্সি, এগুলো সব আমার মা ওয়াশ করে রেখেছে। আরো যদি কোনো কিছু মিস থাকে অবশ্যই আপনারা যারা জানেন তারা আমাকে একটু জানাবেন। যেহেতু কালকে আমার এক্সাম আছে, তো আমি এখন পড়তে বসবো। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিও নিয়ে, যদি শরীর ভালো থাকে ইনশাল্লাহ।